মাননীয় প্রধানমন্ত্রী এই জন্যই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই খননগুলো আমাদের পারতপক্ষে কমপক্ষে 50% আমাদের লেবার দিয়ে, শ্রমিক দিয়ে, মানুষকে দিয়ে কোদাল টুকি দিয়ে খুঁড়ে এটাকে খনন করতে বলছেন। আজকে আমার নিজ জেলা পঞ্চগড়ে আমরা এখানে এই ঝিনাইখুড়ির যে খাল, এটা একটা সময় ছোট হলো একটা নদী ছিল, প্রবাহমান ছিল, সময়ের বিবর্তনে এই খাল ভরাট হয়ে গেছে। এখানে এখন আর সেই খালের চিত্র নাই, নদীর চিত্র নাই। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আজকের এই কাজের সুবোধের মধ্য দিয়ে এখানে প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি এই যে খালটি খনন হবে, এর মধ্য দিয়ে প্রায় 15,000-এরও বেশি মানুষ এই যে এখানে বিশেষ করে বন্যার সময় জলাবদ্ধতা বা শুকনো মৌসুমে মানুষের যে পানির প্রয়োজনীয়তা, সেগুলো কিন্তু এই খালটি যদি এখানে আমরা সংস্কার করে খনন করে এখানে পানিগুলো ধারণ এবং প্রবাহমান রাখতে পারি, আমার বিশ্বাস আমরা যে উদ্যোগে আজকে সারা বাংলাদেশে নদী খাল জলাশয় খননের আমরা আজকে উদ্যোগ নিয়েছি সেটা আমার সফল হবে। এর পাশাপাশি এই খালটির সঙ্গে আমাদের এই বদা পৌরসভার বদা শহরের বিশেষ করে বুক চিরে বয়ে গেছে। সেক্ষেত্রে এই খালটির সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের জীবন জীবিকা এবং বিশেষ করে জীববৈচিত্র্যের যে একটা বৈষম্য চলছে, সেখান থেকেও কিন্তু আমাদের এই খাল খননের মধ্য দিয়ে আমাদের যে বৃক্ষরোপণ, আমাদের যে মৎস্য চাষ এবং আমাদের এই খালের ভিতরে যে হাঁস পালন করে মানুষ তাদের জীবন জীবিকার ক্ষেত্রেও যে উপকৃত হয়, সেটাও কিন্তু আমরা এই খাল খননের মধ্যে আমরা সেটা বাস্তবায়ন করলে সেটা আমরা এখানে মানুষকে দিতে পারবো। আমরা আশা করব আসলে আমাদের শহীদ প্রিন্স জিয়াউর রহমান 1977 থেকে 1981 সাল পর্যন্ত উনি প্রায় 5,000-এর কাছাকাছি সেই সময় নদী খাল জলাশয় খনন করে বাংলাদেশের খাদ্য সংসম্পন্ন করেছিলেন, খাদ্য রপ্তানিও করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ইনশাল্লাহ আমরা যে 5 বছর না, আমরা 4 বছরের ভিতরে আমরা এই 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন করবো, যার মধ্যে খাদ্য সংসম্পন হবো। ইনশাল্লাহ আমরা খাদ্যে রপ্তানি করব এবং আজকে আমাদের বাংলাদেশে বিশেষ করে পানির লেয়ার যে প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে, আজকে কিন্তু আমাদের উত্তরাঞ্চল তার মধ্যে সবচেয়ে বেশি মরুভূমির দিকে থাকতে হচ্ছে। আপনারা খেয়াল করবেন, আগে আমরা 20 ফুট খুললেই কিন্তু টিউবওয়েলে পানি আনতে পারতাম, এখন কিন্তু 60 ফুটও পাই না। এটা একটাই কারণ যে আমাদের এই এলাকাগুলো শুষ্ক মৌসুমে কোনো পানি ধারণ করা বা পানি এখানে সংগ্রহ করা বা পানি প্রবাহমান করার কোনো উপায় রাস্তা নাই। আমরা এই যে আজকে এই খাল খননের মধ্য দিয়ে আমরা সেটা যদি করতে পারি, আমরা দেখব আমাদের এই বিশেষ করে জলের যে পানির যে স্তর সেটা নিচে নামবে না, প্রয়োজনে সেটা যেন আস্তে আস্তে আরও উপরে উঠে যেটা আমাদের জীবন জীবিকার জন্য অনেক সহায়ক হয়, সেটা কিন্তু অত্যন্ত ভূমিকা রাখবে। আমি আশা করব আমরা আজকের এই যে কর্মসূচি আমরা স্বেচ্ছার সময়ের মধ্যে শুরু করলাম। মাননীয় প্রধানমন্ত্রী এই জন্যই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই নদী খাল জলাশয় যেগুলো খনন করবো, বিশেষ করে এই খননগুলো আমাদের পারতপক্ষে কমপক্ষে 50% আমাদের লেবার দিয়ে, শ্রমিক দিয়ে, মানুষকে দিয়ে কোদাল টুকি দিয়ে খুঁড়ে এটাকে খনন করতে বলছেন। আমরা আশা করব পর্যায়ক্রমে আমরা এটা আস্তে আস্তে বাস্তবায়িত হবো এবং পর্যায়ক্রমে হয়তো গভীর খাল সেটা আলাদা বিষয়, আমরা যেগুলো ছোট ছোট খাল বিশেষ করে নদী, এগুলো কিন্তু আমরা এইভাবে আমরা ইনশাল্লাহ আগামী দিনে এগুলো বাস্তবায়ন করবো। এরকম ছিল না বলে তো আজকে আর খাল নাই, আর নদী নেই, জলাশয় নেই, এবং ম্যাক্সিমাম খাল জলাশয় অনেক জায়গায় মানুষ আজকে দখল করে দিয়েছে এবং তারা অনেক জায়গায় সেখানে নিয়ে সম্পত্তি হিসেবে গ্রহণ করার চেষ্টা করছেন। সেক্ষেত্রেই আমরা কিন্তু আমাদের মেসেজ ক্লিয়ার, অর্থাৎ আমাদের যেখানে যে খালটি আছে আমরা সেই খালটি সেখানে যেই জমি দখল থাকুক বা যেখানে ভূমি দখল করতে হোক আমরা সেগুলো অপসারণ করব। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে যদি আইনগতভাবে দরকার হয় আইনগতভাবে আমরা সেগুলো আমাদের প্রয়োগ করে আমরা সেগুলো পুনরুদ্ধার করব। এবং আজকে সারা বাংলাদেশে কিন্তু আমরা যতগুলো যে আমরা পরিকল্পনা নিয়েছি, আসলে আমরা গল্পে, কবিতায় বা বইয়ে বা শুনি সেটা আলাদা জিনিস, আমাদের বাস্তবমুখী হয়ে আমি যখন সারা বাংলাদেশে অনেকগুলো এরকম খাল নদী জলাশয় যাচ্ছি, সত্যি চিত্রটা অসম্ভব কিভাবে একটা বিরূপ অবস্থার মধ্যে আছে। ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন উনি মাসে 2 বার সারা বাংলাদেশের এইভাবে বিভিন্ন খাল নদী জলাশয়ে খনন অংশগ্রহণ করবেন এবং সেখানে মানুষদের উদ্বুদ্ধ করবেন যে আমাদের এই খালের প্রয়োজনীয়তা কী এবং এটা করতে পারলে, বাস্তবায়ন করতে হলে আগামী দিনে আমরা কি সুফল পাবো সেই বিষয়গুলো উনি বলার চেষ্টা করবেন। আমরা তার পাশে থেকে সেগুলো বলার চেষ্টা করছি।